খুব সামোসা খেতে ইচ্ছে করছে। আর দেখছো না ডিমটাও কেমন ভেজা ভেজা, তাই বানিয়ে দাও না মা সামোসা। ও মা, দাও না। আচ্ছা আচ্ছা, আমি তোকে সামোসা বানিয়ে দিব, তবে আজ কিন্তু তোর সব হোমওয়ার্ক শেষ করতে হবে, না হলে কিন্তু আমি সামোসা বানাবো না। না না মা, আমি আর সব হোমওয়ার্ক শেষ করব, তবুও তুমি আমাকে সামোসা বানিয়ে দাও না মা। আমার যে আজ খুব সামোসা খেতে ইচ্ছে করছে। এমন সময় বিট্টু শিয়াল চলে আসে। লে হালুয়া, শিলু মা, তুই আমার মনের কথাটা জানলি কিভাবে রে মা? কেন বাবা, তোমার কি আজ সামোসা খেতে ইচ্ছে করছে নাকি? হ্যাঁ রে হ্যাঁ, তোর মায়ের হাতের চামচায় যে জাদু আছে রে, জাদু আছে। তোর মায়ের হাতের চামচা যে আমার মুখে সব সময় লেগে থাকে রে। আমি তো বাইরে চামচা খেলেও তোর মায়ের কথাও যে খুব মনে পড়ে। ইস, ঢং কত, তার নাকি বাইরে সামোসা খেলেও আমার কথা মনে পড়ে। বুঝি বুঝি, আমি সবই বুঝি। সব হলো বাপ বেটির চাল, যাতে আমাকে পাম দিয়ে আমার কাছ থেকে সামোসা বানিয়ে নিতে পারে। না মা, বাবা কোনো পাম দিচ্ছে না, একদম সত্যি কথা বলছে। তোমার হাতে সামোসার কোনো তুলনাই হয় না, জানো তো? যেন সামোসা নয়, অমৃত। হ্যাঁ রে মা হ্যাঁ, তোর এই কথা শুনে আমার মনে একটা গান চলে এসেছে রে মা। তোমায় দেখলে মনে হয় হাজার বছর তোমার সাথে ছিল পরিচয়, বন্ধু ছিল পরিচয়। বন্ধু? এই বন্ধুটা আবার কে? আরে আরে বউ, বন্ধু বান্ধবী কেউই নয়, থুকু। আমি তো চামচা বলতে চেয়েছিলাম, কিন্তু ভুল করে বন্ধু চলে এসেছে। তুমি আমাকে এবিসিডি বুঝাও, তাই না? আমি তোমার চেয়ে বেশি বুঝি। কি মনে করেছো আমি কিছুই জানি না? আমি সব জানি। বিয়ের আগে তোমার কত কত বান্ধবী ছিল, তাদের সাথে কত প্রেম, কত ঢোলাঢুলি করেছো তুমি। লে হালুয়া, বউ তুমি এসব কি বলছো? আমি তো আর ইচ্ছে করে বান্ধবীর সাথে প্রেম করিনি, তারাই তো আমার সাথে প্রেম করার জন্য পাগল হয়ে যেত। হ্যাঁ, তুমি তো শাকিব খান, যে তোমার সাথে সবাই প্রেম করতে চাইবে। ঢং দেখলে বাঁচি না। আর শোনো, আমার সামনে তুমি আর এভাবে দাঁত কেলিয়ে হাসবে না, না হলে কিন্তু তোমার সব দাঁত আমি খুলে নেব, তারপর বান্ধবীদের সঙ্গে ওই খোলা দাঁতে গিয়ে প্রেম করো। আহা, তোমরা কি শুরু করলে বলো তো? তোর বাবাই তো শুরু করেছে। বউ, আমি আর কিছু বলবো না, তুমি শুধু আমাদের বাপ মেয়ের জন্য চামচা বানিয়ে দাও। হ্যাঁ হ্যাঁ, তাই করি। তারপর চুমকি শিয়ালিনী সামুচা বানায়, আর দুই বাপ মেয়ে অনেক মজা করে সামুচা খায়। আহ, কি স্বাদ! মনে হয় আমি আমার হাতটাই খেয়ে ফেলবো। একদম ঠিক বলেছিস রে শিলু। শুধু তাই নয় রে শিলু, তোর মায়ের হাতের চামচা যে খাবে সে একদম পাগল হয়ে যাবে। তাহলে তো পাগলা গারদে জায়গায় থাকবে না। তোমরা দুজন থাকবে কেমন করে? বউ, ইউ আর টু ফানি। দেখেছিস শিলু, তোর মা কত মজা করে আমাদের সাথে। বাবা, তুমি আর কাজ করলেই তো পারো। সব কাজ কর্ম বাদ দিয়ে সামোসা বিক্রি করলেই তো পারো। তুই অবশ্য খারাপ বুদ্ধি দেসনি রে মা। আমি এটা নিয়ে ভেবে দেখবো এখন। এখন নে তো, নে তাড়াতাড়ি খেয়ে নে, তা না হলে কিন্তু আমি তোর বাঘের গুলো খেয়ে নেব। বাবা, তুমিও না। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। বিট্টু শিয়াল যে অফিসে কাজ করত, সেই অফিসটা বন্ধ হয়ে যায়। কি হলো, তুমি না একটু আগেই গেলে, আবার বাড়িতে ফিরে এলে যে? বউ, আর বলো না, আমাদের অফিসটা হঠাৎ করেই বন্ধ হয়ে গেল। কি যে একটা অবস্থা। সে কি? এ আবার কেমন অফিস? আগে থেকে কিছু বলেনি? বউ, এখন কাকে দোষ দিব বলো? চাকরিটাই যে ছিল আমাদের সংসার চালানোর একমাত্র মাধ্যম, এখন তো সেটাও আর নেই। জমানো টাকা দিয়ে আর কতদিনই বা চলতে পারবো? ওগো, তুমি এত চিন্তা করো না, কিছু না কিছু একটা ব্যবস্থা তো হবেই। একটা কাজ করলে কেমন হয় বলো তো? কি কাজ বউ? শিলু যে সেদিন তোমাকে বলেছিল সামোসা বিক্রি করার কথা, তোমার তো চাকরিটা নেই, তাহলে তুমি ওই কাজটা করলেই পারো।
বউ, তুমি কি সত্যি বলছো? সত্যি নয় তো তোমার মতো ঢং করছি নাকি? আর তুমি তো বলো আমার হাতের সামোসা খেলে নাকি সবাই পাগল হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে বউ, আমি তাহলে এখন থেকে চামচাই বিক্রি করব। কি বাবা, আমি ঘর থেকে যা শুনলাম তা কি সত্যি? আজ থেকে আমরা সামোসা বিক্রি করব। হ্যাঁ, এই সুযোগে রোজ রোজ মায়ের হাতে সামোসা খেতে পারবো। চলো চলো, আজ থেকে আমরা কাজে নেমে পড়ি। না, তোকে তো আমরা এই কাজে নেব না, তুই ঘরে গিয়ে পড়তে বস। আর শোনো, তুমি যাও সামোসা বানানোর জন্য বেশি করে আটা নিয়ে এসো। সারাদিন শুধু পড়া আর পড়া, তোর বাবা আর ভালোই লাগে না। শিলু মারে, তোর মা যেটা বলেছে তুই সেটাই কর। আমি এখন বাজারে গেলাম। তারপর বিট্টু শিয়াল আটা কেনার জন্য বাজারে চলে যায়। বেশ কিছুক্ষণ পর বিট্টু শিয়াল সামোসা বানানোর জন্য সবকিছু নিয়ে আসে। আর চুমকি শিয়ালিনী কিছু সামোসা বানিয়ে বিট্টু শিয়ালকে দেয়। আর বিট্টু শিয়াল সেইগুলো নিয়ে বাজারে চলে যায় বিক্রি করতে। এই চামচা খাবে, চামচা মাছ মাছে কুরকুরে মজাদার চামচা, একবার খেলে বারবার খেতে চাইবেন। এই যে দাদা, এই যে দিদিরা, আসুন চামচা খেয়ে যান। কিরে বন্ধু, তুই দেখছি ছামুচার দোকান দিয়েছিস, তা দেখি তোর ছামুচা কেমন লাগে। লে হালুয়া, পানের বন্ধু, তুই আমার চামচা খাবি? এই নে, খেয়ে দেখ। আরে আরে, এ তো মনে হচ্ছে ছামুচা নয়, মনে হচ্ছে অমৃত খাচ্ছি। এমন ছামুচা কোনো জন্মেও তো আমি খাইনি। দে দে বিট্টু বন্ধু, আরো ছামুচা দে। একে একে অনেকজন এসে বিট্টু শিয়ালের সামোসার গাড়ির সামনে এসে ভিড় জমিয়ে দেয়। কিরে বিট্টু, এ তুই আমাকে কি খাওয়ালি রে? আমি তো এমন চামচা আগে কখনো খাইনি রে। দে দে, আমি খাবো এবং আমার বাড়ির জন্য নিয়ে যাব। হ্যাঁ হ্যাঁ, এক্ষুনি দিচ্ছি। আর অন্যদিকে কি একটা অবস্থা! সেই কতক্ষণ থেকে চামচা নিয়ে বসে আছি, কিন্তু কেউ তো আমার চামচার দিকে ফিরেও তাকাচ্ছে না। তাকাচ্ছে শুধু এই শালা মাছি আর মশা। যা হুট, এমন সময় বলতো রে, তোর তো কেল্লা ফতে। আমাদের বনে বিট্টুদের ছামুচার দোকান দিয়েছে। কি যে স্বাদ, আর কি বলবো। তুইও একবার গিয়ে খেয়ে দেখ, তারপর বুঝবি। কি বললি? ওরে এত বড় সাহস যে আমার রোজগারে হাত বাড়িয়েছে! ওরে বল্টু, তুই তো দেখছি হিংসে করছিস। হিংসে নয় রে, হিংসে নয়, বরং তুইও ওর মতো ছামুচা বানানোর চেষ্টা কর। না না, আমি তো আমার রোজগারে কাউকে হাত দিতে দেব না। বিট্টুকে হারাতে হলে আমাকে নতুন কোনো ফোন দিয়ে আনতে হবে। তারপর রাতে বাবা, টাকাগুলো একটু গুনে দেখো না, আর সামোসা বিক্রি করে তুমি কত টাকা পেয়েছো? না না রে মা, আমি না, তুই টাকাগুলো গুনবি। এতে করে আমিও দেখবো এখন তুই কেমন টাকা গুনতে পারিস। আচ্ছা ঠিক আছে বাবা, আমি টাকাগুলো গুনবো। এরপর শিলু টাকা গুনে। বাহ, আজ তো অনেক টাকা রোজগার হয়েছে। হ্যাঁ হ্যাঁ বউ, তোমাকে আরো বেশি বেশি চামচা বানাতে হবে, তাহলে দেখবে আমাদের চামচার নাম অনেক জায়গায় ছড়িয়ে পড়বে। হ্যাঁ হ্যাঁ, আমি এখন থেকে মন দিয়ে সামোসা বানাবো। তারপর দেখবে তোমরা আমাদের আর কোনো কষ্টই থাকবে না। ইয়ে, কি মজা, কি মজা। পরের দিন আবারও বিট্টু শিয়াল অনেকগুলো সামোসা নিয়ে বাজারে বিক্রি করতে যায়। এই আসুন আসুন, আজকে অনেকগুলো চামচা নিয়ে এসেছি। খেয়ে যান, খেয়ে যান, মজাদার চামচা। আর বউ বাচ্চাদের জন্য বাড়িতেও নিয়ে যান। আসুন আসুন দাদা দিদিরা। একে একে অনেকজন বিট্টু শিয়ালের দোকানে চলে আসে। তখন বল্টুও তার সামোসার গাড়ি নিয়ে বিট্টু শিয়ালের পাশে এসে বসে। আজকে আমি এমন একটা ওষুধ মিশিয়ে দিয়েছি যা তোরা
খাবি আর বারবার আসবি। এই আসুন আসুন, আমার চামচা খেয়ে যান, মজাদার চামচা। চামচার মধ্যে স্পেশাল জিনিসও দেয়া আছে। আসুন আসুন ভাইয়েরা, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনারা আমার চামচা অবশ্যই পছন্দ করবেন। আর পছন্দ না করলে মানি ব্যাক গ্যারান্টি ফেরত দিয়ে দেব। বল্টু যখন এত করে বলছে তখন ওর স্পেশাল সামুচাই খেয়ে দেখি। ওরে বল্টু, এ তো দেখছি দারুণ খেতে। আহ, প্রাণটাই জুড়িয়ে গেল। এরপর এক এক করে বিট্টু দোকানের সবাই বল্টু দোকানে সামোসা খেতে চলে আসে। আরে আরে, এটা কি হলো? আমি তো কিছুই বুঝতে পারলাম না। সামোসা বিক্রি না হয় বিট্টু শিয়াল সামোসাগুলো নিয়ে বাড়িতে চলে যায়। ও মা, তোমার গাড়ি সামোসাগুলো দেখছি সবই আছে, আজকে বিক্রি হয়নি নাকি? না বউ না, ওই বল্টু শালা কি জাদু যে করেছে, আজকে হুমড়িকে সবাই ওর চামচা খাচ্ছে। এভাবে বলছো কেন? তার সামোসা মনে হয় অনেক স্বাদ। বউ, আমার এভাবে বলার কারণ আছে। তুমি বলো দেখি, কেউ কি একবারে 10-15টা চামচা খেতে পারে নাকি? কারো কি পেট খারাপ হবে না নাকি? কি বলছো? 10-15টা সামোসা একবারেই খেয়ে নিচ্ছে? হ্যাঁ হ্যাঁ, সেটাই তো। আমি তো একদম নিশ্চিত ওই বল্টু শালা কোনো না কোনো কিছু চামচার ভেতরে মিশিয়েছে। ওগো, তুমি এসব কিছু নিয়ে ভেবো না। আমরা যেহেতু সৎ পথে ব্যবসা করছি, তাই ঈশ্বর আমাদের কোনো বিপদে ফেলবেন না। দেখবে সব আবার আগের মতো ঠিক হয়ে যাবে। হ্যাঁ বাবা, মা একদম ঠিক কথা বলেছে। সৎ পথে থাকলে জয়ী সব সময় হওয়া যায়। হ্যাঁ, তুমি নিরাশ হও না। পরের দিন আজকে তো চামচার দাম বাড়িয়ে দিয়েছি, তবু আমি জানি আমার চামচা যারা খেয়েছে, যতই দামি হোক না কেন অবশ্যই কিনে খাবে তারা। কারণ তারা যে আমার চামচার নেশায় আসক্ত। কি রে বল্টু, চামচার দাম 1 লাফে 5 টাকা বাড়িয়ে দিয়েছিস কেন? আরে আরে কিংকং দাদা, ভালো জিনিসের দাম একটু তো বেশি হবে, তাই না? তা অবশ্য তুই ঠিকই বলেছিস। আচ্ছা দে দে, তোর চামচা দে। এরপর অনেকে এসে বল্টুর সামোসা খেতে থাকে। এমন সময় বাচ্চা, আমাকে দুটো চামচা দে দেখি। দেব দেব, আমার তো তোমাকে দেখে মনে হচ্ছে তোমার কাছে কোনো টাকা নেই। আরে বাচ্চা, আমার কাছে কোনো টাকা নেই। তাহলে তো আমি তোমাকে কোনো চামচা দিতে পারবো না। টাকা ছাড়া আমি কোনো চামচা দিতে পারবো না বাপু। যাও তো যাও, এখান থেকে চলে যাও, আমার কাস্টমারদেরকে আসতে দাও। যাও দেখি কি একটা বিপদে বাবা, কোথা থেকে যে এরা আসে, যত সব। বুড়ি বল্টু শিয়ালের দোকান থেকে মন খারাপ করে বিট্টু শিয়ালের সামোসার দোকানে আসে। বুড়িমা, ও বুড়িমা, তোমাকে তো দেখে মনে হচ্ছে তুমি কদিন থেকে কিছুই খাওনি। আরে কি ধরেছিস রে বাচ্চা? তা আমাকে দুটো চামচা দিতে পারবি? আগেই বলে রাখলাম, আমার কাছে কিন্তু টাকা নেই। না না না, এতে কোনো সমস্যা নেই। টাকা নেই তাতে কি হয়েছে? আমি তোমাকে ফ্রিতেই চামচা খেতে দিচ্ছি। সে কি রে, ওর দোকানে তো দেখছি কোনো কাস্টমারই নেই, তবুও তুই আমাকে ফ্রিতে খেতে দিবি? হ্যাঁ হ্যাঁ, তাও দিব। কারণ হলো তুমি তো ক্ষুধার্ত, তোমাকে খাওয়াতে পারলে যে আমার নিজেরই ভালো লাগবে। তুই অনেক ভালো রে বাচ্চা। এমন সময় সেখানে পুলিশ চলে আসে। এই ধর ধর, এই চামচা ব্যবসায়ীকে ধর। আরে আরে, কেন আমাকে ধরবেন? আমাকে ধরছেনই কেন? আমি আবার কি করেছি? কি করেছিস? তুই তোর চামচায় ওষুধ মিশিয়েছিস। তোর সাপ্লায়ার কাল মাল সহ ধরা পড়েছে আর সব কথা বলে দিয়েছে। এই, একে গাড়িতে তোল। ও, এবার বুঝেছি। তাই তো বলি, সারাটা দিন মাথাটা কেন ঝিমঝিম করে। হ্যাঁ রে, আমারও কেমন জানি সারাদিন মাথাটা কেমন কেমন করে। এখন তো সবই বুঝে গিয়েছি। এই শালা বল্টু সব চালাকি করছে, বিট্টু সাধারণ চামচা খাওয়াই ভালো। চল চল, আমরা বিট্টুর দোকানে গিয়ে চামচা খাই। এরপর পুলিশ বল্টু শিয়ালকে ধরে নিয়ে যায়।
আর এভাবে বিট্টু শিয়াল তার সততার সাথে ব্যবসা করে লাভবান হতে থাকে। কি গো, খাবার খেতে তোমার এত সময় লাগছে? তাহলে তুমি অটো নিয়ে কখন যাবে? ঘরে যে কোনো খাবার দাবার কিছুই নেই। বউ, তাই বলে কি আমি তৃপ্তি করে খাবারও খাবো না নাকি? আমি যদি পেট ভরে খাবার খেতে না পারি তাহলে অটো চালাবো কি করে? হ্যাঁ হ্যাঁ, খাও খাও, বেশি করে খাও, সারাদিন বসে বসে খাও। তোমাকে আমি কিছুই বলবো না। আমার হয়েছে যত জ্বালা। বাবা মা কেন যে তোমার মতো এত গরিব শিয়ালের সঙ্গে আমার বিয়ে দিয়েছে। তোমাকে বিয়ে করে আমার জীবনটাই শেষ হয়ে গেল। বউ, তোমাকে আর কাঁদতে হবে না। এই আমি অটো নিয়ে ভাড়া মারতে যাচ্ছি। এরপর বিট্টু শিয়াল অটো নিয়ে ভাড়া মারতে যায়। ধুর, রোজ রোজ বউয়ের এত ক্যাটক্যাটা নিয়ে আর ভালোই লাগে না। বিয়ে হবার কতদিন হয়েছে, তারপরেও আজ পর্যন্ত একটা সন্তানের মুখ দেখতে পারলাম না। এই জীবনটা মনে হয় স্টেশন ছাড়া একটা রেলগাড়ি। রেলগাড়ির কথা যখন বললাম, তাহলে না হয় একটা রেলগাড়ির গানই গাই। জীবন নামে রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন। জীবন নামে রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন। কোন লাইনে গেলে পাবো, কোন লাইনে গেলে পাবো, বলবে তারে কে এখন? জীবন নামে রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন। জীবন নামে রেলগাড়িটা পায় না খুঁজে স্টেশন। বাঁচাও, বাঁচাও, কে আছো? বাঁচাও আমাকে, বাঁচাও। এ কি, এই বাচ্চা মেয়েটা আবার কোথা থেকে আমার অটোর সামনে অ্যাক্সিডেন্ট করলো রে বাবা? আশেপাশে তো কাউকেই দেখতে পাচ্ছি না। না না বাবা, আগে তাড়াতাড়ি মেয়েটাকে হাসপাতালে নিয়ে যাই, তারপর না হয় এর পরিচয় জানা যাবে। এই কথা বলে বিট্টু শিয়াল তার অটোতে করে শিলুকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার ঝটকা, ডাক্তার ঝটকা, তাড়াতাড়ি এই মেয়েটার চিকিৎসা করুন। এ যে মারাত্মক ভাবে আঘাত পেয়েছে। তাই তো, তা পেশেন্ট আপনার কি হয়? এরে, এখন কি বলি? পেয়েছি। ডাক্তার ঝটকা, ও আমার মেয়ে। ঠিক আছে, আপনি আমার সাথে চলুন। আপনার মেয়ের অবস্থা তেমন একটা ভালো নয়, ওর অনেক বিল্ডিং হয়েছে। ডক্টর ঝটকা, সবই না হয় বুঝলাম, কিন্তু ওর বিল্ডিং হলো কিভাবে তো বুঝলাম না। আরে, ওর অনেক ব্লিডিং হয়েছে এটা বলেছি। মানে ওর শরীর থেকে অনেক রক্ত বের হচ্ছে। তাই আপনি যত তাড়াতাড়ি সম্ভব ওর জন্য 3 ব্যাগ গরু রক্ত নিয়ে আসুন। ওর একটা জরুরি অপারেশন করাতে হবে। তাই নাকি ডাক্তার সাহেব? কিন্তু এখন আমি গরুর রক্ত কোথায় পাবো? আপনি বরং আমার রক্তই নিন। আমার গায়ে যত রক্ত আছে সব নিয়ে নিন ডাক্তার সাহেব, তারপরও মেয়েটাকে বাঁচিয়ে তুলুন। আরে, আপনি যদি আপনার সব রক্ত দিয়ে দেন তাহলে আপনি বাঁচবেন কি করে? কেন ডাক্তার ঝটকা, রক্ত ছাড়া কি আমি বাঁচতে পারবো না? ওরে বাবারে, এ কেমন লোক? এ তো দেখছি একেবারেই বোকা। শুনুন, আমরা আপনার শরীর থেকে মাত্র 3 ব্যাগ রক্ত নিব। এই 3 ব্যাগ রক্তই আমাদের দরকার। ব্যাস, রক্ত নেওয়া শেষ। এবার আপনি বাইরে যান, আমরা আপনার মেয়ের অপারেশন করব। ঠিক আছে ডাক্তার, আমি বেরিয়ে যাচ্ছি। বেশ কিছুক্ষণ পর কংগ্রাচুলেশন মিস্টার বিট্টু, আপনার মেয়ের অপারেশন সাকসেসফুল হয়েছে। এখন আপনার মেয়েকে আপনি বাড়ি নিয়ে যেতে পারবেন। ডাক্তার ঝটকা, আই হেট ইউ। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি আমার মেয়ের জীবন বাঁচিয়েছেন। রোগীদের সেবা করাই তো আমাদের কাজ। ও সবাই হেঁটু টেটু বলতে হবে না। আপনি আপনার মেয়েকে নিয়ে বাড়িতে যান। আমি এখন কোথায়? আমার মামা আবার আমাকে মারার জন্য এখানে আসবে না তো? না রে মা, তোকে এখানে কেউ মারতে আসবে না। তুই আমার কাছে একদম নিরাপদ আছিস। আচ্ছা বলতো, তোর নাম কি? আমার নাম তো শিলু, কিন্তু আপনি কে? আমি তোর বাবার মতো। তুই আমার অটোতে অ্যাক্সিডেন্ট করেছিলি, তাই তো তোকে আমি ডাক্তারের কাছে নিয়ে এসেছিলাম। তুই এখন একদম নিরাপদ। চল চল, তোকে তোর বাড়িতে দিয়ে আসি। তুমি যখন
তোর কথা শুনে আমার অনেক কষ্ট লাগলো। তুই আমাকে বাবা বললি? হ্যাঁ, বললাম। বাবা, তুমি তো বললে তুমি আমার বাবার মতো, তাই তো তোমাকে বাবা ডেকেছি। ঠিক করিনি বাবা? হ্যাঁ রে মা, একদম ঠিক করেছিস। তোর যখন যাওয়ার কোনো জায়গা নেই, তাহলে তুই চল আমার সাথে আমার বাড়িতেই চল। ঠিক আছে বাবা, চলো তাহলে। এরপর বিট্টু শিয়াল আর শিলু অটোতে করে অটোতে বসে বসে কথা বলতে থাকে। মারে, এখন তুই বলতো, এভাবে তুই তখন দৌড়াচ্ছিলি কেন? জানো বাবা, আমি না মামার কাছে থাকতাম। শোনো তাহলে সে দুঃখের কথা। মামা, আমি আর ভিক্ষা করব না। কি, তোর এত বড় সাহস? তুই ভিক্ষা করবি না? তুই যদি ভিক্ষা না করিস তাহলে আমি আমার মদ কেনার টাকা পাবো কোথায়? মাম্মা, সে কথা তো আমি জানি না। আমি শুধু জানি আমি আর ভিক্ষা করব না, এটাই আমি জানি। কি, তুই আবারও বলছিস ভিক্ষা করবি না? ঠিক আছে, তাহলে তো তোর একটা ব্যবস্থা করতেই হয়। তুই যদি ভিক্ষা না করিস তাহলে তো মদ কেনার টাকা পাবো না আমি। এখন তাহলে আমি একটা কাজ করি, আমি এমন একটা ব্যবস্থা করব যাতে তোকে আর ভিক্ষা করতে না হয়, আর আমারও মদ কেনার টাকা ম্যানেজ হয়। হা হা হা, কি বলিস শিলু? মাম্মা, এসব তুমি কি বলছো? আমি তো তোমার কথা কোনো আঁকা মাথায় বুঝতে পারছি না, একটু বুঝিয়ে বলবে? আরে বোকা মেয়ে, আমি তোকে বাজারকারীর কাছে বিক্রি করে দেব, তাহলে তোকে আর ভিক্ষা করতে হবে না, আর আমিও আমার মদ কেনার টাকাও পেয়ে যাব। এটা করলে সাপও মরবে আর লাঠিও ভাঙবে না। হা হা হা, এখন বুঝলি? মাম্মা, তুমি এত নীচ, এত স্বার্থপর। টাকার জন্য তুমি তোমার ভাগ্নিকে বিক্রি করে দিবে? ছি ছি মাম্মা, ছি। তোমাকে তো আমার মামা ডাকে ঘৃণা হচ্ছে। কি কি বললি তুই? আমাকে তোর মামা ডাকতে ঘৃণা লাগছে? তবে রে, আহ, মাম্মা, আমাকে আর মেরো না। আমাকে খুব লাগছে মাম্মা। ছেড়ে দাও মাম্মা, ছেড়ে দাও। ওরে বাবা রে, মরে গেলাম রে। আহ! ঠিক আছে, তোকে আর মারবো না, কারণ তুই যদি আবার মার খেয়ে অসুস্থ হয়ে যাস তাহলে তো আমারই সমস্যা। শোন, তুই আজ থেকে এখানেই বন্দি থাকবি। হ্যালো ডন, আমার কাছে একটা ছোট বাচ্চা আছে, ওকে তোর কাছে বিক্রি করব। হ্যাঁ, কি বললে? কাল এসে নিয়ে যাবি? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, তাহলে সেই কথাই রইলো। আর কালকে নগদ টাকা নিয়ে আসবি কিন্তু। না না, এখান থেকে আমাকে পালাতে হবে, তা না হলে মাম্মা আমাকে বিক্রি করে দিবে। এরপরে আমি সেখান থেকে পালিয়ে আসি আর তোমার অটোর সামনে পড়ে যাই। মারে, তোর কথা শুনে আমার চোখে যে পানি চলে এলো। তুই কোনো চিন্তা করিস না রে মা, এখন থেকে তুই আমার বাড়িতেই থাকবি। আমারও যে কোনো ছেলে পুলে নেই, তুই আমাকে বাবা বলে ডাকবি আর আমার বউকে মা বলে ডাকবি। ঠিক আছে বাবা। বউ, বউ, কোথায় তুমি? তাড়াতাড়ি এসো, দেখে যাও কাকে সাথে করে নিয়ে এসেছি। এ কি, তুমি এই কাকে সাথে করে নিয়ে এসেছো? কে এই বাচ্চা মেয়ে? বউ, তুমি রাগ করো না, এই মেয়েটার কেউ নেই এই দুনিয়ায়। এই মেয়েটা আমার অটোতে অ্যাক্সিডেন্ট করেছিল। আমাদেরও কোনো সন্তান নেই, তাই তো আমি আমার বাড়িতে নিয়ে এসেছি। বউ, ভালো করিনি, এই মেয়েকে দিয়ে আমরা আমাদের সন্তানের স্বাদ মেটাবো। বউ জানো, এর নাম না শিলু। কি সুন্দর নাম, তাই না? কি সুন্দর, আর কি কাজটা করেছে? যত সব অকর্মার ঢেকি। এমনিতেই আমাদের সংসার নিয়ে টানাটানি, তার মধ্যে আবার এই মেয়েটাকে নিয়ে এসেছে। সংসারের খরচ বাড়ানো হচ্ছে, তাই না? বউ, তুমি এসব কি বলছো? এই ছোট মেয়েটা থাকলে আবার কি এমন সংসারের খরচ বাড়বে যার জন্য তুমি এত বড় বড় কথা বলছো? আমি যা বলছি ঠিকই বলছি। এই মেয়েকে এই বাড়ি থেকে বের করে দাও। বাবা, মা, আমাকে নিয়ে তোমরা আর অশান্তি করো না। আমি এই বাড়ি থেকে চলে যাচ্ছি। না রে মা, তুই কোথাও যাবি না, তুই এখানে এই বাড়িতেই থাকবি। শোনো বউ, শিলু যদি এই বাড়িতে না থাকে, আমিও এই বাড়িতে থাকবো না। এটাই আমার শেষ কথা।
না না, এখন আর বিট্টুর সঙ্গে তর্ক করাটা আমার ঠিক হবে না। আমি বরং ওর কথা রাজি হয়ে যাই। ঠিক আছে, তুমি যেহেতু বলছো সেহেতু আমি ওকে এই বাড়িতে থাকতে দিচ্ছি। ঘরে ভাত বেড়ে রেখেছি, হাত মুখ ধুয়ে খেয়ে নাও। আমি বাঘিনী মামির বাড়িতে গেলাম। ঠিক আছে, যাও যাও। ডিঙ্কা চিকা রিঙ্কা চিকা ডিঙ্কা চিকা রে, শিলু মারে, তোর মা তোকে থাকতে দিতে রাজি হয়েছে। আর কোনো চিন্তা নেই আমাদের। কি মজা, কি মজা! এখন থেকে আমি তোমাদের সঙ্গে থাকবো। চল রে মা, চল, আমরা হাত মুখ ধুয়ে খেয়ে নেই। হ্যাঁ বাবা, আমার যে খুব খিদে পেয়েছে। চলো তাড়াতাড়ি আমরা খেয়ে নিই। এভাবে কেটে যায় সেই দিনটি। পরের দিন। মারে, আমি অটো নিয়ে ভাড়া মারতে গেলাম, তুই তোর মায়ের সঙ্গে থাকিস। বাবা, এই মুরগিটা কার? ওটা তো আমাদের মুরগি। কেন রে মা? এই একটা মুরগি ছাড়া আর মুরগি নেই আমাদের? না রে মা। কেন রে মা? হঠাৎ তুই মুরগির কথা কেন জিজ্ঞাসা করছিস? বাবা, আমি না মুরগি পুষতে অনেক ভালোবাসি, তাই তো জিজ্ঞাসা করছিলাম, এই আর কি। আরে, এই মেয়ে তো মুরগির কথা মনে করিয়ে দিয়ে অনেক ভালো করলো। এটাই সুযোগ, এই সুযোগটাকে কাজে লাগাতে হবে। ওগো, আমি বলি কি, তুমি একটা কাজ করো, বাড়িতে আসার সময় বেশ কটা মুরগি কিনে এনো। শিলু যখন মুরগি পুষতে ভালোবাসে, তাহলে শিলু ওই মুরগিগুলো পুষতে পারবে, আর এতে করে আমরা ডিমও পাবো। কি রে মা, ঠিক বলিনি? হ্যাঁ হ্যাঁ বাবা, তুমি বরং তাই করো। তাহলে ওই মুরগির ডিম বিক্রি করে আমি স্কুলেও ভর্তি হতে পারবো। ঠিক আছে, তোমরা যা বলেছ তাই হবে। আমি বাড়ি ফেরার পথে মুরগি কিনে নিয়ে আসবো। এখন তাহলে যাই। আচ্ছা, যাও। এই হারামজাদি শয়তানি মেয়ে, শোন, আমার সংসারে থাকতে হলে বসে বসে খাওয়া যাবে না। যা, ওই পুকুর পাড়ে কাপড় রাখা আছে, কাপড়গুলো গিয়ে ধুয়ে নে। কিন্তু মা, আমি তো কাপড় ধুতে পারি না। নে একা, পারিস না তো কি হয়েছে, আজ থেকে শিখবি। দাঁড়া, তোকে কাজ শেখানোর ব্যবস্থা করছি। আহ, মা, আমাকে আর মেরো না মা, আমার যে খুব লাগছে। আমাকে আর মেরো না। ওরে বাবা রে, আমি মরে গেলাম। আমি কাপড় ধুতে যাচ্ছি মা, তারপরে তুমি আমাকে আর মেরো না। মা, কাপড় ধোয়া শেষ। যা, এখন গিয়ে রান্নাটা সেরে নে। ঠিক আছে মা, আমি রান্না করছি। মা, রান্না তো শেষ। ঠিক আছে, এখন হাত মুখ ধুয়ে বসে থাক, একটু পরেই তোর বাবা আসবে। আর হ্যাঁ, ভুলে ওইসব কথা তোর বাবাকে বলবি না। আমি যে তোকে দিয়ে কাজ করিয়েছি, বুঝেছিস? ঠিক আছে মা, আমি বলবো না। কই গো তোমরা? কই শিলুমা, এই দেখো কি এনেছি। বাবা, তুমি আমার জন্য মুরগি এনেছো, তাও আবার এতগুলো মুরগি। হ্যাঁ রে মা, তুই না মুরগি পুষবি বলেছিলি, তাই তো এতগুলো মুরগি নিয়ে আসলাম। বাবা, এসব মুরগি তুমি আমার জন্য এনেছো? হ্যাঁ রে মা, সব মুরগি তোর জন্য এনেছি। আদিক্ষেতা দেখলে বাঁচি না, বুঝবে বাছা ধন, বুঝবে, কদিন গেলেই বুঝবে। বাবা, এদিকে আমি খাপাতি। খা খা, বেশি করে খা। দেখেছো বাবা, মুরগিগুলো কত তাড়াতাড়ি আমার কথা বুঝে গেছে। কি সুন্দর করে খাবার খাচ্ছে। মারে, তুই যে ওদেরকে ছেড়ে দিলি, ওরা যদি অন্যখানে চলে যায়? না বাবা, ওরা কোথাও যাবে না। দেখছো না, ওরা আমার কথা কত তাড়াতাড়ি
বুঝে গেছে। আরে আরে, তাই তো দেখছো বউ, শিলু কত লক্ষ্মী মেয়ে। লক্ষ্মী না ছাই? হ্যাঁ হ্যাঁ, তাই তো দেখছি। চলো এবার খেতে চলো। এইভাবে কেটে যায় সেই দিনকে। পরের দিন আহ 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 কি কি কি, আহ আহ আয় আগে তোরা খেয়ে নে তো, তাড়াতাড়ি খেয়ে নে, তারপর ছোটাছুটি করিস। এই নবাবজাদি মেয়ে, কাজ না করে এখানে মুরগিদের সঙ্গে সময় কাটাচ্ছিস? যা গিয়ে রান্না কর। মা, আজকে রান্নাটা তুমি করো না। কাল রান্না করতে গিয়ে আমার হাত কেটে গিয়েছে। মা, আমার হাতে না অনেক জ্বালা করছে। দয়া করে তুমি আজকে রান্নাটা করো না মা। কি বললি হারামজাদি? তুই থাকতে আমি রান্না করব? তোর অজুহাত আর সহ্য করতে পারছি না আমি। দাঁড়া, তোর মজা আমি দেখাচ্ছি। ওরে বাবা রে, মরে গেলাম রে, মরে গেলাম। মা, আমাকে আর মেরো না, আমি রান্না করছি, তবু তুমি আমাকে আর মেরো না। ঠিক আছে, আমি আর তোকে মারবো না। এখন যা, তাড়াতাড়ি গিয়ে রান্নাটা সেরে নে। জানো মুরগি বন্ধুরা, তোমরা আর বাবা ছাড়া আমাকে কেউ ভালোবাসে না। এবার তোমরা থাকো, আমি গিয়ে রান্নাটা করি, তা না হলে মাঝে আবার আমাকে মারবে। এরপর শিলু তার মুরগি বন্ধুদের রেখে রান্নাঘরে গিয়ে রান্না করে। এই শিলু, তোর রান্না হলো? হ্যাঁ মা, রান্না হয়েছে। রান্না হয়ে থাকলে আমাকে খেতে দে দেখি। ঠিক আছে মা, আমি তোমাকে খেতে দিচ্ছি। মা, এই নাও খাবার। ছি ছি, এসব তুই কি রান্না করেছিস? কি বাজে রান্না করেছিস রে বাবা। ও, বুঝতে পেরেছি, তুই ইচ্ছে করে এমন সব রান্না করেছিস যাতে আমি খেতে না পারি, তাই না? না না মা, আমি সত্যি বলছি, আমি ইচ্ছে করে এমনটা করিনি। শোন, আমাকে আর সত্যি কথা বলতে হবে না, আমি সব বুঝি। দাঁড়া, এর মজা আমি তোকে দেখাচ্ছি। আহ আহ মা, খুব লাগছে মা, আমাকে আর মেরো না, খুব লাগছে। ছেড়ে দাও মা, তোমার দোহাই লাগে, ছেড়ে দাও আমাকে। খোদা, তুমি আমাকে এক আগুন থেকে এনে আরেক আগুনে কেন ফেললে? ও মা, আমাকে আর মেরো না। কি, তুই আমার নামে খোদার কাছে নালিশ দিচ্ছিস? তবে রে, এ কি, মেয়েটা কি মরে গেল নাকি? ওরে বাবারে, আসলেই তো মেয়েটা মরে গেছে। এখন কি করি? পেয়েছি, উঠানের ওই গাছটার কাছে ওকে পুঁতে রাখি। এই কথা বলে বিট্টু শিয়ালের বউ শিলুকে উঠানের গাছের কাছে মাটি চাপা দেয়। বউ বউ, কই তুমি? এই দেখো কত বড় মাছ নিয়ে এসেছি। বউ, শিলু কোথায়? এরে, এখন কি বলি? পেয়েছি। ওগো, শিলুকে তো আমিও খুঁজছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। সে কি কথা বউ, এসব তুমি কি বলছো? শিলু তাহলে কোথায় গেল? ওগো, আমার মনে হচ্ছে শিলু ওর মামার কাছে চলে গেছে। সে না হয় বুঝলাম বউ, কিন্তু আমাদের মুরগিগুলো কোথায়? আরে তাই তো। ওগো, মনে হচ্ছে শিলু মুরগিগুলো নিয়ে চলে গেছে। মুরগিগুলো তো শিলুর শিকারই ছিল, তাই হয়তো মুরগিগুলো শিলুর সঙ্গেই চলে গেছে। আরে বউ, গাছে কি দেখছি আমি? মুরগিগুলো তো সব গাছের উপরে বসে আছে, আর তুমি বলছো কিনা শিলু মুরগি নিয়ে চলে গেছে। বউ, গাছের ওখানে ওই মাটি আলগা কেন? মনে হচ্ছে ওখানে কিছু একটা পুঁতে রাখা হয়েছে। না মানে ইয়ে কি সব না মানে ইয়ে করছো? শরত দেখি কি আছে ওখানে। এরপর বিট্টু শিয়াল কোদাল দিয়ে সেখানকার মাটি আলগা করে।
আর শিলুর লাশ দেখতে পায়। বউ, এ কি দেখছি আমি? আমার শিলুর এমন অবস্থা হলো কি করে? আহ! শিলু মারে, আমি তোকে বাঁচাতে পারলাম না রে। বউ, তুমি একজন মা হয়ে কিভাবে এই বাচ্চাকে মারলে? তোমার মনে কি কোনো মায়া দয়া নেই নাকি? আহ! শিলু মারে, আমি তোমাকে মেরে ফেললাম রে। এ কি, এই মুরগিগুলো আমাকে আক্রমণ করছে কেন? ওগো, তুমি আমাকে বাঁচাও। এই মুরগি, সর বলছি। হ্যাঁ হ্যাঁ, হিস হিস। দেখেছো বউ, এই মুরগিগুলো শিলু হত্যার প্রতিশোধ নিচ্ছে কিভাবে? আমি তোমার মতো পাষাণ মাকে বাঁচাতে পারবো না। এই মুরগিরা, তোরা এই পাষণ্ড মাকে মেরে ফেল। আহ! শিলু মারে, আমি তোকে নিয়ে এসে আমি মেরে ফেললাম রে। আমাকে তুই ক্ষমা করে দিস।